আজকে আমি এমন একটা আজব জিনিসের সামনে দাঁড়িয়ে আছি যেটা থেকে হয়তো আপনার একটা জাস্ট মনিটর মনে হতে পারে, বাট এটা মনিটর প্লাস আরো অসাধারণ কিছু কাজ আছে। যেমন এটা একটা ডিজিটাল ব্ল্যাকবোর্ড। দেখেন আমি যদি এখানে কোনো কিছু লিখি, ঠিক আছে, জাস্ট কিন্তু আমি লিখতে পারতেছি, এখানে খুব ইজিলি কিন্তু আমি লিখতে পারতেছি। আর মজার ব্যাপার কি জানেন, এটা জাস্ট আমি হাত দিয়ে কিন্তু মুছে ফেলতে পারছি। দেখেন এটা জাস্ট আমি হাত দিয়ে মুছে ফেললাম। ওকে, এটা এখন ব্ল্যাকবোর্ডে কাজ করছে, বাট এইটা আপনার একটা কম্পিউটারের কাজও করবে। কিভাবে চলুন দেখাচ্ছি। দেখেন এতক্ষণ আমরা কিন্তু ডিজিটাল বোর্ডে ছিলাম, এখন কিন্তু সরাসরি কম্পিউটারে চলে আসছি। মানে আমরা কম্পিউটারের যত কাজ আছে সব করতে পারবো। বিশেষ করে যারা টিচার রয়েছেন, যারা হচ্ছে ক্লাসরুমে লেকচার দেন, তারা হচ্ছে এই ডিজিটাল বোর্ডগুলো যদি ব্যবহার করেন তাহলে এডুকেশন পারপাস অনেক ফর্মুলা আছে যেগুলো এটা ডিফল্টেড রয়েছে, এবং আপনি চাইলে কিন্তু ইন্টারনেট কানেকশন করে সরাসরি কিন্তু আপনারা স্টুডেন্টদেরকে অনেক কিছু বোঝাতে পারেন। শুধু তাই নয়, এখানে কিন্তু স্পিকার রয়েছে, মাইক্রোফোন রয়েছে, যেটা অনেক দূর থেকে আপনার কাভারেজ করতে পারবে। আপনি যেখানে বসে আপনি আলাদা করে মাইক্রোফোন যদি নাও লাগান, তারপরে কিন্তু আপনি তাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবেন, তাদেরকে পড়াতে পারবেন। আচ্ছা, আমি একটা একটা করে ফিচার্সগুলো আপনাদেরকে দেখাই, এই অসাধারণ জিনিসটা কিভাবে কাজ করে। আর অফিসিয়ালি যাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়, পাওয়ার পয়েন্ট বা অন্যান্য প্রেজেন্টেশনগুলো দিতে হয়, তাদের জন্য কিন্তু অসাধারণ একটা জিনিস। এইখানে কিন্তু আপনি সরাসরি MS ওয়ার্ড ওপেন করে সেটার কাজও কিন্তু করতে পারবেন। ওকে, চলুন একটা একটা করে দেখাই আপনাদেরকে। ডিজিটাল বোর্ডটা ইউজ করার জন্য এই যে নোট নামে যে সফটওয়্যারটা রয়েছে, এখানে ক্লিক দিলেই আমরা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবো। এখন এই যে এটা কিন্তু একটা ডিজিটাল কলম, আমরা যা ইচ্ছা লিখতে পারি। কিন্তু এখন এই লেখার মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ না, এটা এত সব ফিচার্স দিয়েছে। বিশেষ করে যারা হচ্ছে ক্লাসরুমে স্টুডেন্টদেরকে ক্লাস করাবেন, তাদের জন্য হিউজ একটা সাপোর্ট দেবে। এটা দেখাচ্ছি একটা একটা করে। দেখেন এখানে কিন্তু আপনার দেখেন রুলার রয়েছে। রুলারে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে রুলারটা সরাসরি এখানে চলে আসছে। স্টুডেন্টকে বোঝানোর জন্য কিন্তু আমার আলাদা করে নিতে হচ্ছে না। এখানে দেখেন জ্যামিতির সমস্ত কম্পোনেন্টগুলো দেখাচ্ছে। তারপর এই যে শেপ আছে, এখানে দেখেন শেপ আছে, এটাকে আমি কেটে দেই। এই শেপে গেলে কিন্তু আমরা এখান থেকে শেপ দেখেন, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের শেপ, এইখানে ক্লিক দিলে কিন্তু এই শেপের আকৃতিগুলো দেখাবে। আমরা কিন্তু জাস্ট সেই শেপগুলো কিন্তু এখানে আমরা স্টুডেন্টদেরকে দেখাতে পারছি। তারপর দেখেন এখানে পার্টিশন রয়েছে। এখানে যদি আমরা পার্টিশন একটা, দুইটা বা তিনটা যেটা ভাগ করতে চাই, যদি আমি 4টা ভাগ করি, তাহলে এখানে 4 জন স্টুডেন্ট এসে আলাদা আলাদা করে তাদের নিজেদের লেখাটা নিজেরাই কিন্তু লিখতে পারছে। ইন্টারেস্টিং। এবং তারা চাইলে কিন্তু তাদের লেখার কালারটাও চেঞ্জ করতে পারছে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু সায়েন্সের বেশ কিছু সিমুলেশন একদম ডিফল্টে দেওয়া রয়েছে তাদের এখানে। জাস্ট এইটাতেই দেওয়া রয়েছে। দেখেন ফিজিক্সের রয়েছে, কেমিস্ট্রির রয়েছে, তারপর ম্যাথের রয়েছে, তারপর হচ্ছে আর্টস সায়েন্সের রয়েছে, বায়োলজির রয়েছে। ঠিক আছে, দেখেন এখানে যদি আমি ফিজিক্সে ক্লিক দিই তাহলে দেখেন ফিজিক্সের বেশ কিছু সিমুলেশন রয়েছে। যদি এটা এনে একটা ক্লিক দেই তাহলে কিন্তু এটা পুরোটা এখান থেকে শো করবে। আর এইটার জন্য কিন্তু নেট কানেকশনের দরকার হবে। ওকে, এখন দেখেন আমি যদি ক্লিক দেই, বেশ চমৎকার চলে আসলো। স্টুডেন্টদের বোঝানোটা কত ইজি হয়ে গেল, তাই না? চলেন আরো ইন্টারেস্টিং ফিচার দেখাচ্ছি। এইটাতে যে কত ফিচার্স আছে আমি আসলে বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। দেখেন এখানে প্ল্যানেট রয়েছে। সো স্টুডেন্টদেরকে শেখাতে গেলে প্র্যাকটিক্যালি কিন্তু এখান থেকে আপনারা দেখাতে পারবেন, এবং এটা কিন্তু ডিফল্টে রয়েছে। চলেন পরে ফিচারসটাতে যাই। এই ডিজিটাল বোর্ডের একটা অসাধারণ ফিচার যেটা আমার খুব ভালো লেগেছে, ধরেন আমার একটা ভিডিও চলছে, আমি যদি চাই যে আমার অডিয়েন্সকে বা আমার স্টুডেন্ট বা হচ্ছে যারা হচ্ছে ট্রেনিং করছে তাদেরকে বোঝাতে যে এই অংশটাতে এই পরিবর্তন আনতে হবে, তাহলে কিন্তু এইটাও সম্ভব। দেখেন এই যে জাস্ট আমি এখানে কিন্তু মার্ক করতে পারছি। জাস্ট এটা কিন্তু আমার একটা ভিডিও, দেখতে পাচ্ছেন? অসাধারণ না? আমি কিন্তু কোনো কিছু দরকার হলে তাদেরকে বোঝাতে পারছি, এখানে লিখতে পারছি যে এখানে আমার যদি কোনো কিছু মার্ক করার দরকার হয়, নোট করার দরকার হয়, আমি কিন্তু সেটা লিখতে পারছি। এইটা কিন্তু অসাধারণ একটা ফিচার। আরে ভাই, এমন জিনিস পেয়েছি যেটা পেয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন এখানে একটু মিউজিক প্লে করি। ঠিক আছে, যারা আসলে স্টুডেন্টদেরকে এরকম পিয়ানো শেখাতে চান বা হচ্ছে মিউজিকের ক্লাস নিতে চান, তাদের জন্য কিন্তু ডিফল্টে বেশ কিছু জিনিস রয়েছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। দেখেন সরাসরি কিন্তু উইন্ডোজের কাজগুলো কিন্তু আমরা এই স্ক্রিনেই করতে পারছি। ডিফল্ট কিন্তু এটার মধ্যে উইন্ডোজ সেট আপ করাই রয়েছে। আমরা যদি এখানে ক্লিক দিই মেনু বারটা দেখেন এখান থেকে সব করতে পারছি। ওকে, দেখেন এখানে ব্রাউজার রয়েছে, আমরা যদি ব্রাউজারে যাই সরাসরি কিন্তু আমরা ব্রাউজারের কাজগুলো এখান থেকে করতে পারছি। আমি একটা ভিডিও প্লে করে জাস্ট আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই হচ্ছে আমার একটা ভিডিও সরাসরি প্লে হচ্ছে। ঠিক আছে, সবকিছু কিন্তু আমরা একটা জায়গাতেই করতে পারছি। আর একটা মজার ফিচার আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু আমরা পিসিতে আছি, কিন্তু এটার একটা মজার ফিচার কি জানেন? একই সাথে এটাতে আমরা অ্যান্ড্রয়েডে চালাতে পারবো। দেখেন অ্যান্ড্রয়েডে যদি আমি ক্লিক দিই, এখন কিন্তু সরাসরি উইন্ডোজ থেকে আমি অ্যান্ড্রয়েডে চলে আসলাম। এখানে দেখেন গুগল প্লে স্টোর আছে, মানে আমাদের যত অ্যাপসের দরকার আছে আমরা সবগুলো অ্যাপস কিন্তু এখানে ইনস্টল করে একই সাথে কিন্তু আমরা এখানে চালাতে পারবো।
পিসি এবং অ্যান্ড্রয়েড দুইটাই আপনাদেরকে দেখালাম, বাট দেখেন এখানে HDMI 1 2 3 এখানে কিন্তু 4টা HDMI পোর্ট কানেক্ট করা যাবে। অর্থাৎ এক্সটার্নাল কোনো ডিভাইস যদি আপনি ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস কানেক্ট করতে চান HDMI দিয়ে আপনি কিন্তু সেটা করতে পারবেন। এছাড়াও কিন্তু ডিসপ্লে পোর্টও আপনি এখানে ইউজ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি চাইলে USB Type-C পোর্ট দিয়েও কিন্তু এই ডিসপ্লেটাকে অপারেট করতে পারবেন। অনেক ফিচার্স না? আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। এই ডিজিটাল বোর্ডটা আমার কাছে মনে হয় যে আমি যা যা মনে মনে চেয়েছিলাম সবকিছু হয়তো বা দিয়ে দিয়েছে। দেখেন আপনি চাইলে ইনস্ট্যান্ট আপনার ল্যাপটপটা এই ডিসপ্লের সাথে আপনি শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে স্মার্টফোনটাও শেয়ার করতে পারেন। দেখেন আমি যদি এখন শেয়ার অপশনে ক্লিক দিই তাহলে এই যে দেখেন আমার যে স্মার্টফোনটা এটা স্ক্রিনটা কিন্তু এখানে শেয়ার হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু স্টুডেন্টদেরকে খুব ইজিলি এখান থেকে যদি কোনো কিছু থাকে সেটা বোঝাতে পারছি। বেশ চমৎকার একটা ফিচার। আরো ফিচার্স অপেক্ষা করছে, দেখেন কি কি রয়েছে। এইটার আরেকটা মজার ফিচার কি জানেন? এই যে এখন যে স্ক্রিনটায় আমি যেটা হাত ধরে আছি এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর এটা হচ্ছে উইন্ডোজ, মানে দুইটাকে আমি একই সাথে চালাতে পারছি। আরো ফিচার্স আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইখানে দেখেন রেকর্ড বলে একটা অপশন আছে। জাস্ট আপনি যখন স্টুডেন্টকে কিছু বোঝাচ্ছেন তখন আপনি যদি এই রেকর্ডটা আপনি চালু করে দেন তাহলে কিন্তু আপনার পুরো স্ক্রিনটা কিন্তু রেকর্ড হয়ে যাবে, যা পরবর্তীতে আপনি চাইলে যে স্টুডেন্টরা মিস করবে ক্লাসটা তাদেরকে কিন্তু এটা দিয়ে দিতে পারেন। ইন্টারেস্টিং না? এটার একটা বড় সুবিধা কি, মাল্টিপল ইউজার ব্যবহার করার একটা সুযোগ আছে। ধরেন একটা বোর্ড অনেক টিচার ইউজ করে, সেই ক্ষেত্রে তার যে ম্যাটেরিয়ালস রয়েছে সে অনুপাতে কিন্তু সে স্টুডেন্টদেরকে বোঝাবে। এইখানে যদি মাল্টিপল ইউজারটা অ্যাড করে রাখে তাহলে কিন্তু সে যখনই তার এটা দিয়ে লগ ইন করবে তখন কিন্তু সবকিছু তার মতো করেই পাবে। এই ফিচারটা আশা করি অনেক বেশি কাজে লাগবে টিচারদের। আরেকটা কথা বলি, ম্যাক্সঅ্যাপের কিন্তু চমৎকার একটা ইকোসিস্টেম আছে। এখানে আপনার স্পিকার থেকে শুরু করে আরো চমৎকার ইকোসিস্টেম কিন্তু রয়েছে। তার মধ্যে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখেন এই জিনিসটা যখন কোনো বক্তৃতা দিবে তখন কিন্তু তার সামনেই একটা ডিসপ্লে থাকবে। সো এইটা দেখেই কিন্তু সে তার স্পিচগুলো সুন্দরভাবে দিতে পারবে। পার্সোনালি এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই স্ক্রিনটি অ্যান্টিব্যাকটেরিয়াল হয় একাধিক ইউজার ব্যবহার করলেও এতে ব্যাকটেরিয়া ছড়ানোর যে ভয় থাকে সেটা কিন্তু আর থাকছে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে এতে ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে, যার ফলে স্ক্রিন থেকে আসা যে ব্লু লাইট চোখের ক্ষতি করে আর সেখানে কিন্তু চোখের তেমন কোনো ক্ষতি করছে না। ম্যাক্সঅ্যাপের একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে যা দিয়ে আপনি মাল্টিপল পিসিকে একটি মাত্র পিসি দিয়ে কন্ট্রোল করতে পারবেন, লাইক অ্যাপস ইনস্টল করা, আপডেট করা, পিসি বন্ধ করা এবং ফায়ার অ্যালার্মের মতো গুরুত্বপূর্ণ কাজও করতে পারবেন। আর এই কাজটুকু আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন ভার্চুয়ালি কিন্তু করতে পারবেন। এটার যে বডি ফ্রেমটা হচ্ছে উপরেরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর সাইড ফ্রেমটা হচ্ছে স্টিলের। বেশ শক্তপোক্ত একটা বডি। আর নিচের দিকে একটা ট্রে আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় উপকরণগুলো আপনি রাখতে পারবেন। আর নিচে স্ট্যান্ডটাও বেশ শক্তপোক্তই মনে হয়েছে আমার কাছে। এই ডিজিটাল বোর্ডটা মোট 3টা সাইজে পাবেন। এটা হচ্ছে 65 ইঞ্চি, আরেকটা হচ্ছে 75 ইঞ্চি, আরেকটা হচ্ছে 86 ইঞ্চি। আর ডিসপ্লের কোয়ালিটিটা ওভারঅল আমার কাছে ভালো মনে হয়েছে। আর এটা কিন্তু 4K রেজুলেশনের একটা ডিসপ্লে। আর ডিসপ্লে সানরাইজ ভিজিবিলিটি নিয়েও খুব একটা প্রবলেম ফেস করিনি। আমি যখন ভিডিওটা শুট করছিলাম চতুর্পাশে অনেক লাইট আছে, তারপরেও কিন্তু যথেষ্ট ভালোভাবেই ডিসপ্লেতে আমি সবকিছু দেখতে পারছিলাম। সো হল রুমে ইউজ করতে গেলে আশা করি খুব একটা প্রবলেম হবে না। এই ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু পোর্টের কোনো অভাব নেই। দেখেন সামনের দিকে কিন্তু বেশ কিছু পোর্ট রয়েছে, USB Type-C পোর্ট রয়েছে, তারপর হচ্ছে এখানে HDMI পোর্ট রয়েছে, আর পিছনের দিকে হিউজ পোর্ট দেখায় আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু ওয়াইফাই এর অ্যান্টিনা রয়েছে এবং বেশ কিছু USB পোর্ট রয়েছে এবং ল্যান্ড পোর্টও রয়েছে, সরাসরি ল্যান্ড পোর্ট যুক্ত করতে পারবেন। আর এখানে HDMI পোর্ট আরো রয়েছে, তারপর এখানে অডিও ইন রয়েছে, অডিও আউটপুট রয়েছে, আরো বেশ কিছু HDMI পোর্ট রয়েছে এবং USB Type-C পোর্টও রয়েছে। এটা অ্যান্ড্রয়েড যে ভার্সন রয়েছে সেখানে 8GB RAM রয়েছে, 64GB ROM অর্থাৎ স্টোরেজ রয়েছে। এটাতে কিন্তু বিল্ট ইন স্টোরেজ থাকছে। আর যখন আমরা উইন্ডোজে শিফট করছি তখন উইন্ডোজে কিন্তু 16GB RAM থাকছে এবং স্টোরেজ থাকছে 256GB। আর এটাতে উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে উইন্ডোজ 10। এটাতে উইন্ডোজের জন্য প্রসেসর ব্যবহার করা হয়েছে Core i7, তবে এটার আরেকটা ভার্সন আছে সেটা হচ্ছে Core i5 এর। এই বোর্ডে অনেক কিছু পেলাম, বাট একটা উইক পয়েন্ট রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে এটাতে কোনো প্রকার ক্যামেরা নেই। বিশেষ করে এই যে ডিজিটাল মনিটরটা এইটা তৈরি করাই হয়েছে মূলত ক্লাসরুমের জন্য, যে কারণে এটাতে কোনো প্রকার ওয়েবক্যাম নেই। তবে এই যে ম্যাক্সঅ্যাপ ব্র্যান্ড তাদের কিন্তু আরো বেশ কিছু ডিজিটাল বোর্ড রয়েছে যেগুলো স্পেসিফিক্যালি মিটিং বা অফিসের জন্য তৈরি করা হয়েছে বা প্রেজেন্টেশনের জন্য তৈরি করা হয়েছে। সেইখানে কিন্তু আপনি আরো এক্সট্রা কিছু সুবিধা পাবেন, যেমন এখানে 2টা বা 3টা ক্যামেরা থাকতে পারে। সো সেইগুলো কিন্তু আপনারা এই ম্যাক্সঅ্যাপ ব্র্যান্ডেরই আপনারা কিন্তু পেয়ে যাবেন, বাট এইটাতে কিন্তু সেই সুবিধাটা নেই। এখন আপনাকে চুজ করতে হবে যে যদি আপনি ডিজিটাল ক্লাসরুমের জন্য নেন তাহলে এইটা, অথবা যদি আপনি মিটিং বা অফিস সেটআপের জন্য নেন
নেন তাহলে তাদের যে অন্য মডেল রয়েছে সেগুলো চুজ করতে হবে। সো গাইস, এতক্ষণ যে ডিজিটাল বোর্ডটা নিয়ে কথা বললাম, এটা হচ্ছে ম্যাক্সা ব্র্যান্ডের, আর এই ডিজিটাল বোর্ডগুলা আপনারা কিন্তু পেয়ে যাবেন গ্লোবাল ইনফরমেটিক্সে। সো গ্লোবাল ইনফরমেটিক্সের ওয়েবসাইট সহ বিস্তারিত অ্যাড্রেস আমি দিয়ে দিব। আপনারা যারা এটা কিনতে চান সরাসরি তাদের লিঙ্কে প্রবেশ করে ভিজিট করে দেখতে পারেন, অথবা ফোন নাম্বার দিয়ে কথা বলে সরাসরি তাদের কাছ থেকে কিনে নিতে পারেন।